আমরা সবাই জানি ফাইবার আমাদের পরিপাকতন্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন, ফাইবার দুই ধরনের হয়, দ্রবণীয় ও অদ্রবণীয়। এই দুই ধরনের ফাইবার আমাদের শরীরে ভিন্নভাবে কাজ করে। আসুন আজ জেনে নিই এই দুইয়ের পার্থক্য এবং কোন খাবারে এগুলো পাওয়া যায়। প্রথমে আসি দ্রবণীয় ফাইবারের কথায়। এটি জলের সাথে মিশে জেল জাতীয় পদার্থে পরিণত হয়, যা হজম প্রক্রিয়া ধীর করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া এটি কোলেস্টেরল কমাতেও ভূমিকা রাখে। কোন কোন খাবারে দ্রবণীয় ফাইবার থাকে? ওটস, আপেল, সাইট্রাস ফল যেমন কমলা ও মাল্টা, শিম জাতীয় খাবার। যারা ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলে ভুগছেন তাদের জন্য এই ফাইবার অত্যন্ত উপকারী। এবার আসি অদ্রবণীয় ফাইবারের কথায়। এটি জলে গলে না, বরং পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে অক্ষতভাবে অগ্রসর হয়, যা অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। অদ্রবণীয় ফাইবার পাওয়া যায় গাজর, ফুলকপি, ব্রোকলির মতো সবজিতে, বাদাম ও বীজ জাতীয় খাবার, গোটা শস্য যেমন ব্রাউন রাইস ও হোল গ্রেন ব্রেড। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ও স্বাভাবিক মলত্যাগ নিশ্চিত করতে সহায়তা করে। সংক্ষেপে বললে, দ্রবণীয় ফাইবার রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, আর অদ্রবণীয় ফাইবার অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই সুস্থ থাকতে হলে উভয় ধরনের ফাইবার আপনার খাদ্য তালিকায় রাখা জরুরি। প্রতিদিনের খাবারে ফল, সবজি, বাদাম ও শস্যজাতীয় খাবার অন্তর্ভুক্ত করুন এবং পর্যাপ্ত জল পান করুন, যাতে ফাইবার তার সঠিক কার্যকারিতা দেখাতে পারে। আপনি কি ফাইবারযুক্ত খাবার নিয়মিত খান? কমেন্টে জানান। যদি এই তথ্য উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিভাবে খাবারের প্লেটকে পুষ্টি গুণে ভরাবেন জানতে চান? তাহলে ওপরের ভিডিওটি দেখুন আর ভালো ঘুমের রহস্য জানতে নিচের ভিডিওটি দেখুন।